বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই একসময় ছিল দেশের শত্রুদের ষড়যন্ত্র ভণ্ডুল করার শক্ত ঘাঁটি। কিন্তু আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। 2009 থেকে 2024 সালের মধ্যে এনএসআইয়ের ভেতরেই গড়ে উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক শক্তিশালী নেটওয়ার্ক। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে এনএসআই অনুপ্রবেশ শুরু করে, কিন্তু আসল টার্নিং পয়েন্ট আসে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর। বিশেষ বিবেচনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর আহমেদকে এনএসআই মহাপরিচালক করা হয়। তিনি ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকীর ঘনিষ্ঠ এবং ভারতের আস্থাভাজন। আমার দেশ বলছে তার নেতৃত্বে এনএসআই পুনর্গঠনের নামে শুরু হয় বিরোধীদের মতো দমন এবং রয়ের প্রভাব বিস্তার। 2000 থেকে 2001 সালে ছাত্রলীগ ক্যাডারদের রাজনৈতিক বিবেচনায় এনএসআই ঢোকানো হয়। হাইকোর্ট আপিল বিভাগ পর্যন্ত হারার পরও 2009 সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে এই 13 জনকে পুনর্বহাল করা হয়। আজ তারা সবাই যুগ্ম পরিচালক। এরপর থেকে শুরু হয় এনএসআইয়ের ভিতরে রয়ের পূর্ণ নিয়ন্ত্রণ। হাজার হাজার নিয়োগ প্রক্রিয়ায় ছাত্রলীগ ক্যাডার, আওয়ামী পরিবারের সদস্য, এমনকি ব্যর্থ প্রার্থীরাও টাকার বিনিময়ে চাকরি পায়। অভিযোগ অনুযায়ী নিয়োগের প্রতিটি তালিকা তৈরি হতো ধানমন্ডি আওয়ামী লীগ অফিস, মধুর ক্যান্টিন, প্রধানমন্ত্রী কার্যালয় আর ভারতীয় দূতাবাসের সুপারিশে। আমার দেশ জানাচ্ছে কেবল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হকের আমলে অন্তত 100 আত্মীয়-স্বজন এনএসআইতে ঢুকেছেন, আর মেজর জেনারেল টিএম জুবায়েরের সময় তো এনএসআইয়ের প্রধান কার্যালয় হয়ে ওঠে রয়ের অফিস। অভিযোগ রয়েছে এনএসআইয়ের কর্মকর্তাদের ভারতে বিশেষ গোয়েন্দা ট্রেনিং করিয়ে আনা হয় এবং গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। শুধু তাই নয়, ঢাকা টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে দেশের টেকনিক্যাল স্থাপনাগুলো ব্যবহার করা হয়েছে রয়ের গোপন অপারেশনে। এমনকি সাবেক ডিজি জুবায়েরের সময় স্বর্ণ চোরাচালান, মানি লন্ডারিং আর রাতে নির্বাচন পর্যন্ত রয়ের নির্দেশে বাস্তবায়িত হয়। ফলাফল, দেশের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা সংস্থা আজ অগণতান্ত্রিক রাজনীতির হাতিয়ার আর বিদেশি গোয়েন্দা সংস্থার ঘাঁটিতে পরিণত হয়েছে। এনএসআই যেখানে একসময় জাতীয় নিরাপত্তা রক্ষার লড়াই হতো, আজ সেখানে বিরাজ করছে ভারতীয় রয়ের ছায়া। আমার দেশ পত্রিকার অনুসন্ধান স্পষ্ট করেছে, এভাবে চলতে থাকলে রাষ্ট্রীয় নিরাপত্তায় যে বড় হুমকির মুখে তা বলাই বাহুল্য। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।